নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা রেসিপি নিয়ে। এই শীতের মরশুমে কড়াইশুঁটির পরোটা কিন্তু মাস্ট। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য কড়াইশুঁটি অবশ্যই লাগবে। কড়াইশুঁটিগুলোকে আমি ধুয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির সঙ্গে আমি নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটু সামান্য ধনেপাতা, একটু আদাগুলো ছোট ছোট করে কেটে নেব যাতে মিক্সারে ঘোরাতে অসুবিধা না হয়। এরই মধ্যে আমি পরোটার জন্য যে নুন আর চিনি প্রয়োজন সেটা এর মধ্যেই আমি দিয়ে নেব, তাহলে মিক্সারে ভালো করে এগুলো এর সঙ্গে মাখানো হয়ে যাবে। এটাকে পেস্ট এরকম ফাইন করে নিতে হবে। জল যতটা কম প্রয়োজন ততটা দিয়ে আপনারা করবেন, জল না দেওয়াই ভালো। এবার এটাকে একটা থালার মধ্যে আমি বেড়ে নিচ্ছি পেস্টটাকে। এবার এই পেস্টটার সঙ্গে আমি আটা নিয়ে নিচ্ছি মাখার জন্য। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন বা শুধু ময়দারও করতে পারেন। এখানে আমি আটা নিচ্ছি, আটা দিয়েই আমি পুরো পরোটাটা করব। এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি ময়মের জন্য। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু চেষ্টা করবেন জল যতটা সম্ভব না ইউজ করার। এই পেস্টটা দিয়েই পুরো আটাটা মাখলে কিন্তু টেস্টটা ভালো হয়। যদি খুবই প্রয়োজন পড়ে তাহলে অল্প গরম জল একটুখানি দিয়ে নিতে পারেন। আমি খুব অল্প পরিমাণে গরম জল ইউজ করেছি। মিক্সারে যে পেস্টটা ছিল সেটা ধুয়ে যেটুকু গরম জল দেওয়ার সেটুকুই আমি দিয়েছি। দেখুন এইভাবে আটাটা নরম করে মেখে নিতে হবে। এবার কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে রেস্ট থেকে বের করে এটাকে আমি নিচি করে নেব ছোট ছোট, এই রকমভাবে মিডিয়াম সাইজেরই আমি লেচি করেছি। এবার এইটা বেলা আমি আটা দিয়েই বেলবো। আটা দিয়ে বেললেই এটা সুবিধা হয়। আটা দিয়ে বেলে কড়াইতে দিয়ে দেব সেকার জন্য। আমি এখানে খুব বেশি পরিমাণে একসঙ্গে দিচ্ছি না পরোটা করার জন্য। আমি এখানে দুটো দুটো করে পরোটা দিয়ে সেকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা সিঙ্গেল করেও পরোটা ভাজতে পারেন। আমি এখানে পরোটাগুলো সাদা রিফাইন তেলে ভেজেছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও পরোটাটা ভাজতে পারেন। এক পিঠ পরোটা হয়ে গেলে এভাবে উল্টে আরেক পিঠ সেকে নিচ্ছি। তারপরে আমি আরেকটা পরোটা দিচ্ছি। এইভাবে আমি দুটো দুটো করে পরোটা সেকে ভেজে নিচ্ছি। আর পরোটা সেকে কিন্তু সাথে সাথে কোনো হটপটে রেখে দিলে কিন্তু পরোটাটা অনেকক্ষণ নরম থাকে আর গরমও থাকে। এইভাবে শীতের মরশুমে একদিন কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখুন, টেস্ট কিন্তু এর অনেক আলাদাই হয়। আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়ে এরকম সেকে নিচ্ছি। পরোটাটা একটু মিডিয়াম আঁচে রেখে একটু ভালো করে সেকবেন, কারণ আদা দেয়া থাকে তো। এটা একটু সময় নিয়ে সেকলে কিন্তু আদার কাঁচার ভাবটা চলে যায়, খেতে কিন্তু বেশ হয়। পরোটাগুলো এইভাবে লাল লাল সেকা হয়ে গেল। আমি এবার হটপটে রেখে দিচ্ছি। এই পরোটা আমি সার্ভ করেছি আলুর দমের সঙ্গে। এই আলুর দমের রেসিপি আমি অলরেডি দিয়েছি। এটা গাজর দিয়ে আলুর দমটা আমি বানিয়েছি, অন্য রকমের একটি আলুর দমের রেসিপি। আপনারা সেটি চেক করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টিল দেন, গুড বাই।